আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের আয়োজনটি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো শাহি হালিম, আর এটা আমি তৈরি করে দেখাবো বাজার থেকে কেনা রেডিমেড যে হালিম মিক্স প্যাকেট সেটা দিয়ে। অনেকে মনে করেন যে বাজার থেকে কিনা যে হালিম মিক্সের প্যাকেট সেটা দিয়ে তৈরি করলে হোটেলের শাহি হালিমের টেস্টটা পাওয়া যায় না। কিছু টিপস আর সঠিক পদ্ধতিতে রান্নাটা করলে কিন্তু একদম পারফেক্ট টেস্টটা আসে। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্যাকেটজাত হালিম মিক্স দিয়ে কিভাবে একদম হুবহু হোটেলের শাহি হালিমের স্বাদ ঘরে বসেই পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের হালিম তৈরি করার জন্য এখানে আমি বাজার থেকে কিনা যে প্যাকেটের হালিম মিক্স পাওয়া যায় সেটা নিয়েছি একটা, আর এটার ওজন আছে 200 গ্রাম। আর এখানে আমি রাঁধুনি হালিম মিক্সড ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সড ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে আমি 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি, যার মধ্যে ডাল চালের বিভিন্ন ধরনের শস্য মিক্সড করা আছে, যেটা দিয়ে মূলত হালিমটা রান্না করা হবে। আর সাথে আছে কিছুটা মশলা। আমরা ডাল চালের মিশ্রণ এবং মশলা পুরোটাই ব্যবহার করব। তবে এটা একদম সঠিক পদ্ধতিতে কিভাবে রান্না করতে পারেন সেটাই আমি করে দেখাবো। এতে করে হালিমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। প্রথমে আমি ডাইলের এই মিশ্রণটিকে ভিজিয়ে নিব। এখানে একটি মিক্সিং বলের মধ্যে ডাল চালের মিশ্রণটি পুরোটাই ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব 3 কাপের মতন। আর এই মিশ্রণটা ভেজানোর জন্য কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। তবে গরম পানিটা একসাথে পুরোটা দিবেন না, অল্প একটু দিয়ে একটু মিশিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় এই মিশ্রণের মধ্যে একসাথে গরম পানি ঢেলে দিলে মিশ্রণটা কিছুটা দলা পেকে যায়। তো সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে তারপরে বাকি পানিটা দিয়ে দিবেন, এবং পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এতে করে শস্য দানাগুলো ভিজে অনেকটা নরম হয়ে যায়, সেই সাথে রান্না করতে সময় কিন্তু কম লাগে। এখন মিশ্রণটাকে আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডেকে একটি সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে এর চাইতে বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারবেন। আজকের হালিমটা তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন এরকম হাড় চর্বিযুক্ত মাংস নিতে, এতে করে হালিমের টেস্টটা বেশি ভালো আসে। তো আমি এখানে হাড় চর্বি সহ ছোটো কাট করে আধা কেজি খাসির মাংস নিয়েছি। আপনি চাইলে বিফ এবং চিকেন দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। আর মাংসগুলোকে ধুয়ে অবশ্যই পানি জড়িয়ে নিতে হবে। হালিম রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাছতে বাছতে যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা, মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মশলাগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হালিমের সাথে থাকা সেই রেডিমেড মশলা থেকে 3 টেবিল চামচের মতো। বাকি 1 টেবিল চামচ আমি রেখে দিয়েছি পরে ব্যবহার করার জন্য। এবারে সবগুলো মশলা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব 5 মিনিটের জন্য, মশলাটা যেন ভালোভাবে কষানো হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিব ধুয়ে রাখা মাংসগুলো। এখন মশলা এবং মাংসটাকে একসাথে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে এইভাবে আমি 8 থেকে 10 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এর আগে কিন্তু আমি কোনো লবণ ইউজ করি না, কারণ হালিম মিক্সের যে মশলা তার মধ্যে কিন্তু লবণ থাকে, তাই লবণ দেওয়ার আগে দেখে নেবেন। এবার আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ গরম পানি। আর এই পানিটা আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য ব্যবহার করছি। আর মাংসটা যেহেতু ডালের সাথেও অনেকটা সময় ধরে রান্না করা হবে, তাই সিদ্ধ হওয়ার জন্য এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই। এবার ঢাকনা দিয়ে ডেকে আমি 25 থেকে 30 মিনিট একদম লো আছে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা প্রায় 70 থেকে 80% সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আর মাংসটাকে সিদ্ধ করব না, কারণ ডালের সাথে মাংসটা যখন রান্না করা হবে তখন মাংসটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে।
এখন আমি মাংসের মধ্যে ডালটা দিয়ে দিব। 1 ঘন্টা আগে যে আমি ডালগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালের মিশ্রণটা রান্না করা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর মাংসের সাথে ডালের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং মিডিয়াম লো আছে 5 থেকে 7 মিনিট এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ না পর্যন্ত ডাল এবং মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই কাজটা চুলার মিডিয়াম লো আছে করতে হবে এবং সেই সাথে 5 থেকে 6 মিনিট পর একবার করে ঢাকনাটা খুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে হালিমের মিক্সচারটা নিচে লেগে না যায়। কারণ হালিমের মিক্সচারটা কিন্তু একটু আঠালো এবং দ্রুত ঘন হয়ে যায়, তাই অবশ্যই কিছুক্ষণ পর পর হালিমের মিক্সচারটা ভালোভাবে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আধা ঘন্টা রান্না করার পর হালিমের টেক্সচারটা এরকম হয়েছে। আর আমি কিন্তু হালিমের মিক্সচারের মধ্যে এখনও কোনো পানি অ্যাড করি নাই। যখন দেখবেন হালিমের মিক্সচারে থাকা ডাল চালটা সিদ্ধ হয় নাই অথচ হালিমের মিক্সচারটা ঘন হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব 3 কাপ গরম পানি। আর অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করবেন। এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও আধা ঘন্টা রান্না করে নেব এবং 2 থেকে 3 বার ঢাকনাটা খুলে এভাবে নেড়ে দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন এত সময় নিয়ে কেন হালিমটা রান্না করছি। একটু সময় এবং ধৈর্য সহকারে রান্না করলে কিন্তু হোটেলের শাহী হালিমের টেস্টটা পাবেন। দেখুন হালিমের মিক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার অ্যাড করে দিব সেই রেখে দেওয়া প্যাকেটের 1 টেবিল চামচ মশলা, সেই সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু মশলা এবং পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে হবে। এই মশলা এবং পেঁয়াজ বেরেস্তা হালিমের সাথে মিশিয়ে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার মশলা এবং পেঁয়াজ বেরেস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সব মিলিয়ে 1 ঘন্টা পর এই হচ্ছে হালিমের অবস্থা। হালিমটা যখন একদম পারফেক্টলি হয়ে যাবে তখন দেখবেন যে হালিমের উপরে এরকম তেল বেশি আসছে। আর এটা হবে ডালটা যখন প্রপার সিদ্ধ হয়ে যাবে তখনই। আমার হালিমটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাগার তৈরি করে নেব। চুলায় মিডিয়াম আছে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখন এই তেলের মধ্যে অ্যাড করে দিব 5-6টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ রসুন কুচি এবং মরিচটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। যখন রসুনের কালারটা এরকম ব্রাউন হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিব 1/2 চা চামচ জিরা। এখন এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে নামিয়ে গরম থাকা অবস্থায় আগে থেকে রান্না করে রাখা হালিমের মধ্যে পুরোটাই অ্যাড করে দিব। এরপর বাগারের সাথে হালিমটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এতে করে বাগারের মশলার গ্রানটা হালিমের সাথে ভালোভাবে মিশে যাবে। এরই মধ্যে আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। হালিমটা রান্না করতে সময়টা যদিও একটু বেশি লাগে, আপনারা যদি রেসিপিটি ফলো করে হালিমটা তৈরি করেন তাহলে হোটেলের শাহী হালিমের টেস্টই পাবেন। পরিবেশনের আগে উপর দিয়ে সামান্য কিছু আদা কুচি, শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শসা, লেবু এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে হালিমটাকে পরিবেশন করতে পারেন। এতে করে হালিমের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।